Dear learners, welcome to my video. সেন্টেন্সগুলো লক্ষ্য করি। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া, অর্থাৎ আকবর ছিল ইন্ডিয়ার মধ্যে মহানতম রাজা। অর্থাৎ ইন্ডিয়ার যতগুলো রাজা আছে তাদের মধ্যে আকবর ছিল মহান, গ্রেট, মহৎ, বড়। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে অন্যের সাথে তুলনা করতে গেলে, অন্যের সাথে তুলনা করার সময় আমরা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার কিং ইন ইন্ডিয়া। অর্থাৎ আকবর ওয়াজ গ্রেটার, আকবর ছিল অধিকতর, মহান, দেন এনি আদার কিং, যে কোনো রাজার চেয়ে, ইন ইন্ডিয়ার। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণে যে দুইটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, মূলত এই সেন্টেন্স দুটি ছিল ডিগ্রি পরিবর্তন। ডিগ্রি পরিবর্তন একটি বেসিক ইংলিশ গ্রামারের অংশ। আমাদের বেসিক ইংলিশ ঠিক মতো ভালো মতো জানা না থাকলে আমরা স্পোকেন ইংলিশে উপযুক্তভাবে আমরা পারফেকশন অর্জন করতে পারবো না। তাই স্পোকেন ইংলিশে টু বি স্কিলড প্রফিসিয়েন্ট ইন স্পোকেন ইংলিশ উই নিড টু লার্ন বেসিক ইংলিশ গ্রামার, অ্যান্ড ফর দিস রিজন I have arranged this class, degree of adjective, and today we are going to learn superlative to comparative. আমরা জেনেছি সুপারলেটিভ বলতে সবার মধ্যে তুলনা করা বোঝালে সেটাতে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব, আর যখন দুইয়ের মধ্যে তুলনা করা বোঝাবে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। তো আজকে সবার মধ্য থেকে দুইয়ের মধ্যে তুলনা শিখবো, অর্থাৎ সুপারলেটিভ টু কম্পারেটিভ। আমরা চিনতে হবে, আমাদের আগে চিনতে হবে কি ওয়ার্ডসগুলো জানতে হবে যে কোন কোন ওয়ার্ডসগুলো থাকলে কোন কোন ডিগ্রি হয়। আমরা আগেই জেনেছি অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়, এবং সামনে দি অথবা অন অফ দি থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। সেদিক দিয়ে বিবেচনা করলে এই সেন্টেন্সটি আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, ইএসটি রয়েছে এবং দি রয়েছে। এবং কম্পারেটিভ ডিগ্রি চিনতে গেলে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগে কম্পারেটিভ হবে অথবা পূর্বে মোর যোগে কম্পারেটিভ হবে, এবং দেন থাকবে। এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা উপরের সেন্টেন্সটি পাইলাম সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করব এই নিয়মে, অর্থাৎ আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া, আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার কিং ইন ইন্ডিয়া। আকবর ছিল ইন্ডিয়ার সবচেয়ে মহানতম রাজা, আকবর ছিল ইন্ডিয়ার যে কোনো মহানতম রাজাদের চেয়ে অধিকতর মহান। তো এই সেন্টেন্স আমরা যে চেঞ্জ করলাম, আমরা মূলত আজকে চেঞ্জিং শিখব। চেঞ্জিং শেখার ক্ষেত্রে আমাদের সুপারলেটিভ হতে কম্পারেটিভ করার সময় যে সূত্রটা ব্যবহার করব, এই সূত্র হচ্ছে এটি শুধু সুপারলেটিভ হতে কম্পারেটিভ করার সময় ব্যবহার করব তা নয়, যে কোনো কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ হতে কম্পারেটিভ করার সময় অথবা পজিটিভ হতে কম্পারেটিভ করার সময় আমরা এই সূত্রটা ব্যবহার করব। দ্যাট ইজ, শুরু করব সাবজেক্ট দিয়ে। এর আগের ক্লাসে আমরা পজিটিভ ডিগ্রি চেঞ্জিং শিখেছি, সেখানে শুরু করেছি আমরা নো আদার বা ভেরি ফিউ দিয়ে। একমাত্র পজিটিভ ডিগ্রি যার মধ্যে শুরু হয় নো আদার বা ভেরি ফিউ, অন্য সব সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে শুরু হবে সাবজেক্ট দিয়ে। আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরে নিয়ম মতো আমরা ভার্ব ব্যবহার করব, কারণ সাবজেক্ট ইংলিশ বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে, যেমন এখানে অ্যাডজেক্টিভ গ্রেটেস্ট, গ্রেটার দেওয়া আছে, এর কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। তারপর দেন ব্যবহার করব, দেনটা বাধ্যতামূলক। এরপর দেখি এখানে এনি, অল, মস্ট, এই তিনটি অপশন দেওয়া আছে। মাঝখানে অবলিক, অর্থাৎ এটা না হলে ওটা, কোনটা কখন ব্যবহার করব তা আমরা নিচের টপিক্সে জেনে নিচ্ছি। এরপরে আদার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, তারপর নাউন সহ বাকি অংশ। সে মোতাবেক আমরা সাবজেক্ট, এখানে আকবর, কে ছিল মহান রাজা? আকবর। এই আকবর সাবজেক্ট, আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহার করলাম। এরপরে ভার্বের দরকার, এখানে ভার্ব ওয়াজ দেওয়া আছে, আমরা এখানে ওয়াজ দিলাম। পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আমরা সরাসরি ব্যবহার করলাম, আকবর ওয়াজ। তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ আছে গ্রেটেস্ট, এর কম্পারেটিভ ইএসটি যখন আমরা বাদ দিয়ে দেবো তাহলে গ্রেট। এই গ্রেটের শেষে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ করব, এই গ্রেটের শেষে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ করলাম, তাহলে আকবর ওয়াজ গ্রেটার। দি, এই কি ওয়ার্ডটি উঠে যাবে, দি অথবা ওয়ানের দি থাকলে সুপারলেটিভে অন্য ডিগ্রি চেঞ্জ করার সময় তা উঠে যাবে, আমরা দিকে তুলে দিলাম। এখন নিয়ম মোতাবেক আমাদের দেন বসানোর কথা, আমরা দেন বসালাম। এখন এনি, অল, মস্ট কখন কোনটা ব্যবহার করবো সেটা জানতে হবে। ডিয়ার লার্নার্স, এক্ষেত্রে আমাদের কি ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, নইলে আমাদের চেঞ্জিংয়ে ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না। এক্ষেত্রে যে কি ওয়ার্ডস, দি, অর্থাৎ সুপারলেটিভে দি থাকলে
কম্পারেটিভ করার সময় আমরা দেন এনি ব্যবহার করব। সুপারলেটিভে দি থাকলে কম্পারেটিভে দেন এনি, অর্থাৎ এনিটা ব্যবহার হবে, দেন তো থাকবেই, আদারও থাকবে, শুধু এনি চেঞ্জ হবে। তদ্রূপ সুপারলেটিভে ওয়ান অফ দি থাকলে কম্পারেটিভে এখানে মোস্ট ব্যবহার করব, দেন আদার থাকবেই। নেক্সট সুপারলেটিভে অফ অল থাকলে কম্পারেটিভে আমরা অল ব্যবহার করব। দি, ওয়ান অফ দি, অফ অল এগুলো থাকলে তো উঠে যাবেই, এগুলো হচ্ছে সুপারলেটিভের কিওয়ার্ডস, এগুলো তুলে দেব। কম্পারেটিভের এই কিওয়ার্ডসগুলি আমরা যথাযোগ্য জায়গায় ব্যবহার করব। তাহলে সেই নিয়ম মোতাবেক এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র দি আছে, শুধুমাত্র দি থাকার কারণে কম্পারেটিভে আমরা এনি ব্যবহার করব, তাই এখানে আমরা এনি ব্যবহার করলাম। তাহলে আকবর ওয়াজ গ্রেটার দেন এনি, আদার আমাদের ব্যবহার করতে হবে, আদারটা বাধ্যতামূলক ব্যবহার করলাম। এরপরে নাউন সহ বাকি অংশ, নাউন হচ্ছে এখানে কিং ইন ইন্ডিয়া, আমরা লিখলাম কিং ইন ইন্ডিয়া। তাহলে আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার কিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো রাজার চেয়ে আকবর ছিল অধিকতর মহান। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা জেনে নিলাম কেমন করে সুপারলেটিভ হতে কম্পারেটিভ চেঞ্জ করতে হয়। এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যে এই কিওয়ার্ডসগুলি পেলাম, এগুলো কি প্রত্যেকখানে থাকে? হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রিতে প্রত্যেকখানেই কোনো না কোনো একটি কিওয়ার্ডস থাকবে। আমরা এখন দি কিওয়ার্ডস দিয়ে দেন এদা করলাম, এটাই যদি এটা কিওয়ার্ড যদি থাকে, ওয়ান অফ দ্য কিওয়ার্ড যদি থাকে, কী করবো আমরা? ধরে নেই এখানে ওয়ান অফ দি আছে, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তখন এখানে কিং না হয় হবে কিংস। এর আগের ক্লাসে আমরা জেনেছি ওয়ান অফ দ্য বা ভেরি ফিউ, এটা হচ্ছে প্লুরাল কলাম, অর্থাৎ ওয়ান অফ দ্যার পরে ভেরি ফিউ এর পরে নাউন এবং ভার প্লুরাল করতে হবে। দি এবং নো আদার এটা সিঙ্গুলার কলাম, অর্থাৎ দি অথবা নো আদারের পরে আমাদের সিঙ্গুলার নাউন এবং ভার ব্যবহার করতে হবে। এখানে যদি ওয়ান অফ দ্য লিখে থাকি তাহলে গ্রেটেস্ট, এখানে কিং না লিখে লিখতে হবে কিংস, রাজাগুলি, মানে মহানতম রাজাগুলির মধ্যে একজন, এমন ভাব আসবে। তাহলে এটা যদি করি আমরা কম্পারেটিভ, তাহলে আকবর, সূত্র এটাই থাকলো, আকবর ওয়াজ গ্রেটার দেন। এখন এখানে যেহেতু আমাদের কিওয়ার্ড আছে ওয়ান অফ দ্য থাকলে আমরা লিখবো দেন মোস্ট আদার, তাহলে দেন দেওয়া আছে এখানে, তাহলে এনিটা বাদ দিয়ে আমরা শুধু ব্যবহার করি এখানে মোস্ট, দেন মোস্ট আদার কিংস ইন ইন্ডিয়া। আকবর ওয়াজ, আকবর ছিল গ্রেটার অধিকতর মহান, দেন চেয়ে মোস্ট আদার অধিকাংশ রাজা, ইন্ডিয়ার অধিকাংশ রাজার চেয়ে আকবর ছিল অধিকতর মহান। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা দি এর ব্যবহার জানলাম, ওয়ান অফ দি এর ব্যবহার জানলাম, এখন অফ অল দিয়ে একটি চেষ্টা করে দেখি। মিস্টার রহমান ইজ দ্য নোবেলেস্ট অফ অল মেন। মিস্টার রহমান যতগুলো মহান মানুষ আছে তাদের মধ্যে একজন। তাহলে এখানে অফ অল থাকার জন্য আমরা দেনের পরে এনি মোস্ট না লিখে অল লিখব, নিয়ম আগের নিয়মটাই। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহার করলাম, রহমান, মিস্টার রহমান, ভার্বের জায়গায় ভার ব্যবহার করলাম, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে দিটাকে আমরা তুলে দিলাম, নোবেল, নোবেলেস্ট, নোবলার, ইয়ার যোগ করে আমরা নোবলার করলাম, মিস্টার রহমান ইজ নোবলার, দেন থেকে গেল এখানে অফ অলকে তুলি দিয়ে তারপর ব্যবহার করলাম আমরা অল, আদার মেন, এখানে প্লুরাল করা আছে, এটাও প্লুরাল। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা সুপারলেটিভ হতে কম্পারেটিভের যে সহজ নিয়মগুলি আছে, সবচেয়ে সহজ, আমরা ঠিক সেভাবে সহজভাবে শিখলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কি চাওয়া থাকতে পারে আপনাদের কাছ থেকে সেটুকু দয়া করে করবেন, কারণ আমি চাই আমার মস্তিষ্কে আমার দীর্ঘদিনের অর্জিত ইংলিশ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে, সবাইকে অ্যাংলোফোন তৈরি করতে। কারণ আমরা জানি আমার এই চ্যানেলের নাম অ্যাংলোস্ফিয়ার। অ্যাংলোস্ফিয়ার বলতে সেই সকল স্থানকে বোঝায় যে স্থানের মানুষগুলি সাধারণত ইংরেজিতে কথা বলে, এবং ওই অঞ্চলের অধিবাসীদের যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে বলা হয় অ্যাংলোফোন। এবং আমার উদ্দেশ্যটা ক্লিয়ার যে আমার এই ব্যানারের ছায়া তলে, এই চ্যানেলের ছায়া তলে যারা ইংরেজি শিখছে তাদের প্রত্যেককে আমি
অ্যাংলোফোন তৈরি করব। ইংরেজিতে পটু বানিয়ে দেব। তারা যেন ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে গ্রামাটিক্যালি তারা সঠিক থাকতে পারে, তারা ইংরেজিতে দক্ষ হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এই ভিডিও। বাই।